নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি চলে এসেছি আমাদের হালিশহরে নিগমানন্দ আশ্রমে। আজকে উল্টো রথ। তো চলো সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো মাসির বাড়ির থেকে এখন জগন্নাথ দেবকে নিয়ে আসছে। চলো দেখতে থাকো ভিডিওটি। রথ টানবো এখন, ভীষণ ভালো লাগবে। তো এর আগের দিনও আমি ভিডিও করেছিলাম, আজকেও আবার চলে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য। তোমরা দেখতে থাকো ভিডিওটি, খুব ভালো লাগবে। আর এখন যে জায়গাটায় আছি দেখো কত সুন্দর জায়গাটা, দারুণ কিন্তু অসাধারণ সুন্দর। দেখো পাশেই রয়েছে গঙ্গা। তোমরা ভিডিওটি দেখতে থাকো। কোথায় কোথায় তোমরা গেছো উল্টো রথে কমেন্টে জানিও। আমি এখন দাঁড়িয়ে আছি সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে। অপূর্ব সুন্দর এই মায়ের মন্দির। এই মন্দিরের পাশেই রয়েছে গঙ্গা। আর এখন এই মন্দির বন্ধ রয়েছে, খোলা থাকলে তোমাদেরকে দেখাতাম। আর কিছুক্ষণ পরে এই মন্দির খোলা হবে। এখনও 4:30 বাজতে একটু দেরি আছে, তার জন্য মন্দির বন্ধ রয়েছে। এই মন্দিরে বসার সুন্দর জায়গাও রয়েছে। অনেক দূর দূর থেকে ভক্তরা এই গঙ্গা এসে স্নান করে এই মায়ের মন্দিরে পুজো দেন। কেমন লাগলো তোমাদের এই জায়গাটা তোমরা কিন্তু কমেন্টে জানিও। কে কে এসছো তোমরা কমেন্ট করবে কিন্তু। আমার তো প্রিয় একটা জায়গা, আমার বাড়ির পাশেই এই জায়গাটা। আমি এখন সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে রয়েছি এবং দেখো এখানে কিন্তু অনেকেই দাঁড়িয়ে রয়েছে রথ টানার জন্য। তোমরা ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা। আমি সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের এখান থেকে হেঁটে হেঁটে যাব রথের সাথে নিগমানন্দ আশ্রমে। জগন্নাথ মহাপ্রভু কি, বলভদ্র দেব কি, সুভদ্রা মাতা কি। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। মূল্যাম গুরু মূর্তি জয় গুরু জয়। মূল্যাম গুরুর পদম জয় গুরু জয়। গুরু জয় গুরু জয় গুরু জয়। জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। জয় গুরু জয় গুরু জয় গুরু। তলে 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 জয় গুরু জয়। তলে 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 বলে জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়।
এই রথ পার্কের সামনে দিয়ে যাচ্ছিল, তো আমি এখন পার্কের ভেতরে চলে এসেছি। চলো তোমাদেরকে একটু পার্কটা ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে হালিশহর পার্ক। তো এখন দেখো মানুষ নেই পার্কে, একদম ফাঁকা। তো আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই পার্কের সামনে দিয়ে নিয়ে যাচ্ছে রথ, তোমরা দেখতে থাকো। আর এই পার্কে রয়েছে, দেখো আমি এখন একটু দোলনায় উঠেছি। দেখো এত ভালো লাগছে না, পার্কে আসলে আমি একটু দোলনায় উঠি, খুব ভালো লাগে আমার। আমি যখনই পার্কে আসি তখনই আমি এই দোলনায় উঠি, আমার ভীষণ ভালো লাগে। এখনও রথ আসতে একটু দেরি, তার জন্যই কিন্তু আমি এই পার্কটা একটু ঘুরে নিলাম আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। আমি যখনই এই পার্কে আসি তখনই আমি এই দোলনায় উঠি, আমার তো ভীষণ ভালো লাগে। আর তোমাদের কেমন লাগলো হালিশহর পার্ক, আর তোমরা কে কে এই পার্কে এসছো কমেন্টে জানিও। তো এই পার্কের পাশেই রয়েছে গঙ্গা, খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই পার্ক। তো পার্কের সামনে চলে এসছে এই রথ, তার জন্য আমি বেশি সময় থাকলাম না পার্কে। এই রথ টানতে টানতে নিয়ে যাবে নিগমানন্দ আশ্রমে। প্রত্যেক বছরে এই আশ্রমে রথ হয়। মাসির বাড়ির থেকে রথ টেনে এই রাস্তা দিয়ে নিয়ে আসছে নিগমানন্দ আশ্রমে। তো আমি মনে করেছিলাম মাসির বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো, তো দেখাতে পারলাম না, যেহেতু আমি বাড়ির থেকে বেরোতে বেরোতে অর্ধেক রাস্তায় যাওয়ার পরেই দেখি রথ মানে নিয়ে চলে আসছে, তার জন্য আর মাসির বাড়িটা তোমাদের দেখাতে পারলাম না। আগে দেখো বন্ধুরা, সবাই চলে এসছে, এখন আমি আবার হাঁটা শুরু করলাম। তো এবার আমি যাচ্ছি নিগমানন্দ আশ্রমে, তোমরা দেখতে থাকো। আমি একটু আগে চলে আসলাম তোমাদেরকে এই আশ্রমটা একটু ঘুরিয়ে দেখার জন্য। এই আশ্রমে আমি অনেকবার ভিডিও করেছি, তোমরা যদি দেখতে চাও তাহলে যাও, তোমরা দেখে নাও। দেখো এই আশ্রমটা একদমই রাস্তার পাশে, অনেকে দাঁড়িয়ে রয়েছে রথ টানার জন্য। দেখো বন্ধুরা, একটু আগে চলে আসলাম, দেখো সবাই কিন্তু হেঁটে হেঁটে চলে আসছে আশ্রমে। তো চলো এবার একটু আশ্রমের ভেতরে যাই, আশ্রমটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এটাই হচ্ছে আশ্রমের মূল প্রবেশদ্বার। তো এই প্রবেশদ্বার দিয়ে আমি এখন ভেতরে ঢুকছি, চলো তোমাদেরকে একটু দেখাই। তো ভীষণ ভালো লাগবে, তোমরা আসতে পারো। এই আশ্রমে কিন্তু ভোগ খাওয়ানো হয় প্রত্যেক দিন, এবং সপ্তাহে 2 দিন বিনামূল্যে এখানে ভোগ খাওয়ানো হয়। মঙ্গলবারে এবং শুক্রবারে বিনামূল্যে এখানে ভোগ খাওয়ানো হয়, আর বাকি দিন কিন্তু এখানে মানে কুপন কেটে 60 টাকা দিয়ে তারপরে ভোগ খেতে হয়। দেখো এই আশ্রমে ঢুকতে এখানে ফুলের বাগান রয়েছে, অনেক রকমের ফুল গাছ রয়েছে। এবার আমি ভেতরের দিকে যাচ্ছি। দেখো বন্ধুরা, খুব সুন্দর এই আশ্রমটি, তোমরা একবার ঘুরে যাও, তোমাদের ভীষণ ভালো লাগবে। কি করে এই আশ্রমে আসবে তোমরা শুনে নাও। তোমরা হালিশহর আসবে, 1 নম্বর প্ল্যাটফর্মে তোমরা বেরিয়ে এসে টোটো বা অটো করে তোমরা চলে আসতে পারো এই নিগমানন্দ আশ্রমে। তোমাদেরকে বলে দিলাম, একদমই সহজ। হালিশহর স্টেশনে এসে 1 নম্বর প্ল্যাটফর্মে বেরিয়ে এসে টোটো বা অটো করে তোমরা এই নিগমানন্দ আশ্রমে আসতে পারবে। খুব সুন্দর একটি আশ্রম, এখানে রয়েছে গোশালা এবং রয়েছে গঙ্গা, একদম গঙ্গার পাশেই কিন্তু এই আশ্রমটি। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই আশ্রমটি, তোমরা আসো, তোমাদের ভীষণ ভালো লাগবে। একদিনের জন্য ঘুরে যেতে পারো, তোমাদেরকে একটু দেখাচ্ছি। চলো এবার আমি একটু গোশালার দিকে যাচ্ছি। তোমাদেরকে এই আশ্রমে কিন্তু রয়েছে বাচ্চাদের জন্য স্কুল। দেখো বন্ধুরা, এটা হচ্ছে গোশালা এই আশ্রমের। চলো তোমাদেরকে একটু গোশালাটা ঘুরিয়ে দেখাই। খুব সুন্দর পরিবেশের মধ্যে এই আশ্রম, প্রাকৃতিক পরিবেশের মধ্যে। এই আশ্রমে কিন্তু প্রচুর ফল গাছ রয়েছে, রয়েছে ফুল গাছ। তো সেগুলো আর তোমাদেরকে আজকে দেখাতে পারলাম না, যেহেতু ভেতরে আর গেলাম না। তো চলো গোশালাটা একটু দেখাই, যেহেতু রথও চলে আসবে এক্ষুনি। তোমরা যদি দেখতে চাও আমার আগের ভিডিওতে যাও, তাহলে কিন্তু তোমরা সব কিছু দেখতে পারবে। এই আশ্রমের মধ্যে রয়েছে ঠান্ডা জলের ব্যবস্থা। আগে চলে আসলাম আশ্রমে। দেখো বন্ধুরা, এই আশ্রমে আমি আগে অনেকবার ভিডিও করেছি। তো আজকে এসে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো কি সুন্দর আশ্রমটি, দারুণ। কিন্তু এই জায়গাটা দেখো এখন পুরো ফাঁকা, আর কিছুক্ষণ পরে এই জায়গাটা পুরো ভরে যাবে, এত ভিড় হবে এখানটায়। এত সুন্দর পরিবেশের মধ্যে এই আশ্রমটি, না আসলে বুঝতে পারবে না। একদিন আসো, এসে ঘুরে যাও এই আশ্রমে, খুব ভালো লাগবে। দেখো কত ফুল গাছ, দেখেছো? অনেক ফুল গাছ রয়েছে, সবাই বসে রয়েছে। আমি শুধুমাত্র আগে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য।
কেমন লাগলো বলবে। এবার রথ আসছে এখানেই সারা বছর রথ থাকে। তো মাসির বাড়ি থেকে আসছে রথ এখন। তো এবার আসার পরে এখানে কত ভিড় হয় তোমরা দেখো বন্ধুরা। তাহলে আবারও চলে আসলাম আশ্রমের মূল প্রবেশদ্বারের সামনে। দেখো বন্ধুরা এখানে কত ভিড় হয়েছে। চলে এসছে রথ টানতে টানতে মাসির বাড়ির থেকে নিগমানন্দ আশ্রমে। প্রভু জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে চলে আসলেন রথে করে। সত্যি বন্ধুরা আজকে ভীষণ ভালো কাটলো, আজকের দিনটা আমার ভীষণ ভালো কাটলো। আর দেখো এখানে কিন্তু সবাই কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছে খিচুড়ি প্রসাদের জন্য। উল্টো রথের দিন প্রত্যেক বছর এই নিগমানন্দ আশ্রমে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়। আমিও লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিয়ে নিলাম দেখো। তো বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।